আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকে ওয়েদারটা খুব সুন্দর। সুন্দর বলতে আজকে আকাশের মন খারাপ, তাই প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, কিন্তু সকালবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি স্নাত দিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এমন দিন মানেই তো খিচুড়ি, মানে বৃষ্টি হবে। তো ভাবছি যে এখন আমি খিচুড়ি রান্না করব। বৃষ্টির অপর নাম খিচুড়ি। আর বাসায় তো গরুর মাংস আছেই আগে থেকে। তো গরুর মাংস যত বেশি পুরান হয় তত বেশি মজা, মানে যত বেশি আপনি জাল করবেন তত তত বেশি ইয়াম্মি হয় আর কি। সত্যি কথা বলতে আমার এখন লেটকা খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার মনে হয় জোবাই ততটা লেটকা খিচুড়ি পছন্দ করে না। তো আমি এখন ভুনা খিচুড়ি বানাবো, দেখি কি কি করা যায়, কি কি করতে পারি। এই যে দেখেন, আমার বেলি ফুল গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, ফুল নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে মাটির ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, মাটি চেঞ্জ করা হয়নি। মানে 6 মাস 1 বছর পর্যন্ত মাটির মেয়াদটা থাকে, এরপরে আবার আসলে মাটি চেঞ্জ করতে হয়। আমি এটা চেঞ্জ করিনি, তো আজকে আমি মাটি কিনে এনেছি যে আমি মাটি চেঞ্জ করে দেব। আর এই দেখেন, ধনিয়া গাছও মারা গেছে, ধনিয়া আছে শুকিয়ে যাচ্ছে। এগুলাকে আমি তুলবো, তুলে আবার এগুলা থেকে আবার ধনিয়া চাষ করব। ধনিয়া চাষ করে কুটিপুতি হয়ে যাব। মাথায় হচ্ছে কোটি টাকার বুদ্ধি আটালাম যে ধনিয়াগুলা রাখবো, এই ধনিয়া থেকে ধনিয়া গাছ হবে। সেই সেই গাছ থেকে আরো অনেক ধনিয়া হবে, অনেক ধনিয়া হলে সেই ধনিয়া থেকে আরো গাছ লাগাবো, সেই গাছ থেকে আরো অনেক 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 ধনিয়া হবে। মানে আমি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবো। আল্লাহ, আচ্ছা আপনারা চলেন দেখি কি কি করি আর কি। খিচুড়ি করব, চলেন একসাথে আপনাদের সাথে শেয়ার করি। আর প্লিজ এই বুদ্ধি কারোর সাথে শেয়ার করবেন না ভাই, এটা আমার সিক্রেট কারোর সাথে শেয়ার করা যাবে না। আপনাদের সাথে করেছি, আপনারা আবার অন্য কারোর সাথে বলবেন না, তাহলে আমার বিজনেসের ক্ষতি হয়ে যাবে। ভাবলাম যে খিচুড়ি রান্না করার আগে একটু তরমুজ খাই। এখানকার তরমুজ খুবই মজার হয়, আর খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তরমুজ সংক্রান্ত। সবচেয়ে প্যাথেটিক বিষয় হচ্ছে জোবাইদ এখন এসে বলছে যে ওর সাথে আমার বাইরে যেতে হবে, মানে ওর সাথে বের হতে হবে, কোনো কাজ আছে, সেই কাজের জন্য মানে রান্না এসে করতে হবে আমাকে। আল্লাহ, প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু সেটা এখন সেই প্রিপারেশন এখন ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। যে কথাটা বলছিলাম যে তরমুজের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। দেখেন, তরমুজের খোসাটা একদম পাতলা। মানে আমি প্রথম খুবই অবাক হয়েছিলাম প্রথম যেদিন দেখেছি যে এত পাতলা তরমুজের খোসা হয়, জাস্ট একটুখানি খোসা। বাংলাদেশে আমের খোসা যেমন হয় ঠিক তেমন, যার কারণে এখানকার তরমুজ একটু এক্সপেন্সিভও। আর আপনি চাইলে এই যে বিচি আছে তরমুজের, এটা সিডলেসও কিনতে পারবেন যদি আপনি চান। মানে ওরা খুব যত্ন সহকারে তরমুজের গাছ করে। একটা তরমুজ গাছে একটা সর্বোচ্চ 2টা হয় তরমুজ। সেদিন আমরা গিয়েছিলাম ওয়ার্ড অফিসে যাওয়ার পর জোবাইদ কাজ করছিল, আর পুচকু হচ্ছে থাকবে না মানে থাকবেই না। তারপরে আর কি করা, তাকে আমি নিয়ে গেলাম প্লেগ্রাউন্ডে। তো ওইখানে গিয়ে ছোট্ট একটা কর্নার আছে, তো ওই কর্নারটাতে সে খেলছিল, সে খুব উপভোগ করছিল। পরে তাকে এখান থেকে নিতে আমাদের পুরো জীবনটা শেষ হয়ে গিয়েছে, কত কী যে করতে হয়েছে এক আল্লাহই জানে। তারপর জোবায়েদ বলল, বৃষ্টির মধ্যে বেরি যখন হয়েছি, চলো একটু সবজির দোকানে যাই, আমরা একটু সবজি নিয়ে আসি। আমিও ওকে বললাম যে চলো যাই, ঠিক আছে নিয়ে আসি। সবজির দোকানে যাওয়ার সাথে সাথে আমার পুচকু দিল একটা দৌড়, আর আমি তার পিছন। আসলে আমি একটু স্লোমোতে হাঁটছিলাম, আমি ফুলের গন্ধ নিচ্ছিলাম। তো এই যে এখন দেখতে পাচ্ছেন অমূল্য সম্পদ, মানে হচ্ছে তরমুজ তো বললাম এখানে যে একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে এরা খুব যত্ন সহকারে করে। আর যা দেখছিলাম সেদিন সেটাই অনেক দাম ছিল। মানে হচ্ছে দেখেন, এই বাঙ্গি আমি কোনোদিন খাইনি, সে বাঙ্গি নাকি 700 ইয়েন। আর একটুখানি ব্লুবেরি ছিল, এটার দাম হচ্ছে 480 ইয়েন। তারপরে দেখলাম আপনার কমলা কেনার শখও আমার উড়ে গেছে। তার উপরে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে এই
বলেন এই রসুন, একটা রসুনের দাম 500 ইয়েন। আমি হাতে নিয়ে পুরো যে ভাই এটা কী রে, এটার দাম কেন হবে 500 ইয়েন? মানে পুরো আকাশ থেকে পড়েছে যে এত দাম কিসের জন্য। হয়তো স্পেশাল কিছু হবে। আর এরই একটা টুনটুনি সাইজ দেখেন, এই যে ছোট্ট একটা রসুন, এই রসুনের দাম 120 ইয়েন। বললাম না ভাই, এখানে আর থাকা যাবে না, এই জায়গা দ্রুত প্রস্থান করা উচিত। তারপরে আমরা বাসার দিকে চলে গেলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, যার কারণে হচ্ছে একটু লেট সব কাজে। আর ও খুশি কারণ হচ্ছে পপকর্ন রেডি করা হচ্ছে, সেজন্য। তো এখন আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে। আদা রসুন পেস্টও নাই, মানে হচ্ছে ঈদের সময় সব ইউজ করে ফেলা হয়েছিল, যার কারণে আদা রসুন পেস্টও নাই। তো এখন আমি একটু আদা রসুন পেস্ট করব। আর পেঁয়াজ তো খুব সুন্দর মতো ব্লেন্ড হয়েই গেল। এই 3-in-1 ব্লেন্ডারটা আমার যে কি যে উপকারে এসেছে তা বলে শেষ করা যাবে না। ছোলার চাল দিয়ে করলে অনেক মজা হয়, কিন্তু আজকে ইচ্ছে করছে তো বাসমতি চাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। হচ্ছে এরকম প্যাকেটে 5 কেজি প্যাকেটে বাসমতির চাল কিনা, ঠান্ডা এখনো যায়নি, এখনো ভালো হয়নি। কিছু একটা প্যারেশানিতে আছি। আজকে সকালেও ডাক্তারের কাছে গেলাম। সমস্যা হচ্ছে ভুনা খিচুড়ির পানি মেজারমেন্ট করাটা আমার জন্য একটু কষ্ট। আর চালটা অনেক আগে হয়ে যাবে, কিন্তু ডালটা হতে একটু সময় লাগে। তো এটা একটু ম্যানেজ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট আর কি। এখন হচ্ছে কফি খেতে খেতে খিচুড়ি করবো, দেখা যাক কোন দিকে হয়। এটা চাউ খিচুড়ি হয়, লেটকা খিচুড়ি হয়, না ভুনা খিচুড়ি হয়, যেটাই হয় দেখবেন। মন খারাপ, ফোনে কি যেন ফোনে স্টোরেজ নেই, মানে ভিডিও করতে গেলাম স্টোরেজ নেই বললো, ডিলিট অপশন আসলো, খেয়াল করি নাই কি যে আসছে, আমি ডিলিটও করে ফেলছি। মানে এটা কি একটা অবস্থা রে ভাই, কেন মানে করি নাই কেন? আমার এখন হচ্ছে মেজাজ খারাপ হচ্ছে, এই জন্য কেন করলাম না। সব মশলা দেওয়া শেষ, ভিডিও করতে ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, মানে হচ্ছে ভুনা খিচুড়ি পারে না এমন তো কেউ নাই, ব্যাচেলারদের একটা গ্রেট খাবার। চালটা দিব, চালটা দিয়ে ভাজবো, অল্প একটু ভাজবো। চালটা আগে ভেজে নিলে ভালো ছিল মনে হয়। আম্মুকে দেখতাম আমি ছোটবেলায়, যে আম্মু যখন রান্না করতো, এটা ভুনা খিচুড়ি হোক বা পোলাও হোক, আম্মু চাল ভেজে দিত। আমি তো তখন শিখি নাই, এই প্রসেসটা আমি জানি না। বেসিক্যালি আমি রান্না শিখেছি জাপান এসে, যাও এখন হালকা পাতলা পারি জাপান আসার পর। কারণ হচ্ছে আমি দেশে থাকতে কোনোদিন রান্না করি নাই। তো এটা আসলে বলায় খুব একটা ডিসক্রেডিটের ব্যাপার যে আমি কেন রান্না করি না, এটা তো ক্রেডিট নিয়ে আসলে বলার কিছু নাই। কিন্তু সত্যি বলতে আমি রান্না করিনি বাংলাদেশে থাকতে। এখানে আসার পর থেকে আমার রান্না শুরু, আমার রান্নার গুলো হচ্ছে, আমার রান্নার গুলো আমার বড় আপনি, মানে যেটাই করতে যাই, স্টিল যেটাই করতে যাই আপনাকে আগে ফোন দিই, আপু কিভাবে করবো, এটা হচ্ছে কি করবো। ডাল হতে সময় লাগবে দেখে আমি ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডাল দিব, এসব তো আছে কতটুকু চালে কতটুকু পানি দেওয়া লাগবে ওই অনুযায়ী দেবো। এখানে হচ্ছে আপনার নালা বুটের ডাল দিয়ে ঈদের পরের দিন করেছিলাম। আসলে ঈদের দিন না, ঈদের রাতে, মানে হচ্ছে যেদিন আমি সবকিছু রান্না টান্না করেছি, মানে ওই দিন আমার করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি করতে পারিনি সময়ের কারণে। তো ঘুরে টুরে আসার পর ঈদের পরের দিন করেছি। তো এখন এটাকে একটু প্রসেস করা হচ্ছে জাল দিয়ে। খিচুড়িটা ঝরঝরেই হয়েছে, এখন আমি আমার পুচকুকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর এই হচ্ছে আমার নালা, জুবাইদের ফেভারিট অনেক। তো এটা আমি ঈদের পরের দিন রান্না করেছি, যার কারণে আপনাদেরকে দেখানো হয়নি। নালা তো জাল দিলে আরো বেশি মজা হয়। এটা ছিল পরের দিন সকালে উঠে ইচ্ছে করলে একটু চা খাই, বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আমি চা বসাচ্ছিলাম। এই যে দেখেন চায় সুন্দর একটা কালার চলে আসছে, চা পাতাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চাটা নামাবো। এই যে ছাঁকনিটা দেখছেন আপনারা চা ছাকার জন্য, এটা কিন্তু সেই ছাঁকনি না, এটা আমি অর্ডার করেছি, এটা বাংলাদেশ থেকে এসেছে। ইমাজিন করা যায়, এটা বাংলাদেশ থেকে আমি আনিয়েছি। কারণ হচ্ছে এখানকার ছাঁকনি ইউজ করে আমি কমফোর্ট ফিল করছিলাম না, যার কারণে আমি আমার আপিকে বলেছি, আপি আমাকে তুমি
বড় আপিকে, তাও যে তুমি আমাকে ছাকনি পাঠাও। তো এটা বলার পর আপি কুরিয়ার করেছে, তাও 8-10টার মতো ছাকনি আমাকে। বিষয়টা অদ্ভুত হলেও খুবই ইন্টারেস্টিং। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখন আমি বসে চা খাবো আর এই বৃষ্টিটাকে উপভোগ করব। তো আপনাদের সবাইকে বৃষ্টির দিনে চাই শুভেচ্ছা। তো আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা পরিবারকে সময় দিবেন, একে অন্যের পাশে থাকবেন, আর প্রত্যেকের অবস্থান থেকে বাবা মাকে করার চেষ্টা করবেন। যার যতটুকুন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী বাবা মাকে করার চেষ্টা করবেন। তো আজ আসি, এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।